ওই মামা, ওই মামা, বাইকের ট্রাভেল করাটা যে মজা গাইস, আমি আজকে এই মাত্র ফিল করলাম। আপনি যদি আপনার মনটা ভালো করতে চান তাহলে আমি বলবো পাহাড়ে ঘুরতে যান। তো আজকের এই এপিসোডে আপনাদেরকে দেখাবো নাইকেলছড়ি পাহাড়ের কিছু দৃশ্য, আর তার সাথে পাহাড়ের মাঝখানে একটা বৌদ্ধ টেম্পল। একদম পাহাড়ের উপরে উঠে পাহাড় থেকে আকাশের দৃশ্যটা এনজয় করা, আর 4 বন্ধু মিলে 9 ঘন্টা বাইক রাইডিং করে পাহাড়ের উঁচু নিচু রাস্তাগুলো ভ্রমণ করা, আর কিভাবে পাহাড়ের উপরে উঠে আমাদের বাইক নষ্ট হয়ে যাওয়া আর এই রাস্তাগুলো দেখে আমাদের এই ভ্রমণটাকে অ্যাডভেঞ্চারে পরিণত করে। তো হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এটা হচ্ছে আমার কক্সবাজারের প্রথম দিন, আর আমরা টোটাল 4 বন্ধু মিলে আজকে ঘুরবো আমাদের যে পছন্দের জায়গাগুলো, আর তাও বাইকে করে। কক্সবাজারে আমার এই প্রথমবার একটা এক্সপিরিয়েন্স হবে বাইকে করে পাহাড় ঘোরা, তাই প্রথমে বাইকের টাঙ্কি ফুল করে নিলাম। আর এই হচ্ছে আমার বন্ধু জমির, আর সাথে আছে হাসান এবং সুমন। তো প্রথমে আমাদের কোনো প্ল্যান ছিল না আমরা কোথায় যাব কি করব, জাস্ট আমাদের বাইক নিয়ে আমরা পাহাড়গুলো চড়বো। তো এটা ছিল আমাদের প্রথম প্ল্যান। তার আগে আমরা একটা ঢাবাতে বসলাম এখানে দুপুরে লাঞ্চ করার জন্য। পাহাড়ের রাস্তাগুলোতে এরকম ছোটখাটো অনেকগুলো ঢাবা পেয়ে যাবেন, সেখানে খাওয়া কিন্তু মানসম্মত মানে ছিল। তো খাওয়াটা কমপ্লিট করে আমরা বের হয়ে পড়লাম এবার পাহাড়ের উদ্দেশ্যে। আর আমার জন্য কিন্তু এসব রাস্তা একেবারে নতুন, কারণ এর আগে আমি এখানে কোনোদিনও আসিনি না। পাহাড়গুলো তো সুন্দরভাবে কাছ থেকে দেখছি, তাই আমার জন্য প্রত্যেকটা রাস্তা, প্রত্যেকটা পাহাড়ের সৌন্দর্য অনেকটা স্বপ্নের মতো লাগছে। কিন্তু এটা জানতাম না সামনে আমাদের জন্য আরো সুন্দর পাহাড় অপেক্ষা করছে। আর আমরা ফাইনালি চলে আসলাম নাইক্ষ্যংছড়ি উপজেলার গেটে, আর এখান থেকে আমাদের আসল যাত্রা শুরু হবে পাহাড়ের উদ্দেশ্যে। আমরা ফাইনালি ঢুকে গেছি হচ্ছে গিয়ে পাহাড়ি অঞ্চলে। ভিতরে এখন আমরা পাহাড়ি অঞ্চলে আছি। এই জায়গাগুলো ওই জায়গার থেকে আরেকটু একটু র্যান্ডম বিউটিফুল। আর এই রাস্তাতে ঢুকার সাথে সাথে না আমাদের ঠান্ডা আবহাওয়াটা বেড়ে গেছে, মনে হচ্ছে একটু ঠান্ডা লাগতেছে। রাস্তাগুলো দেখেন। আর এখানে একটা স্কুলের সামনে এসে আমরা বুঝতে পারছিলাম না কোন দিকে যাব। তো ফাইনালি আমরা একটা রাস্তা খুঁজেই পেলাম, কিন্তু পাহাড়ে ওঠার সময় একটা মন্দির দেখতে পেলাম, বৌদ্ধ মন্দির। বৌদ্ধ মন্দির টেম্পলটা অনেক বড় ছিল, আর আমাদের হাতে একদম সময় ছিল না, তাই আমরা মন্দিরের ভিতরে ঢুকতে পারিনি। আর গাইজ, এই রাস্তাটা ছিল আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং রাস্তা, কারণ এই রাস্তাটা একদম খাড়া ছিল। আমরা যখন বাইক রাইডিং করছিলাম আমাদের বাইক সামনে যাচ্ছিল না, মনে হচ্ছিল যে কোনো সময় বদ্ধ হয়ে যায়। আর আমি খুব ভয় পাইছিলাম কখন জানি গাড়ি বদ্ধ হয়ে যায়, নিচে নেমে যায়, কারণ নিচে নামলে আমরা কিন্তু একটা বড় সড়ো অ্যাক্সিডেন্টের মুখে পড়বো। আর গাড়ি সাউন্ড শুনলে বুঝতে পারবেন আমরা কিভাবে গাড়ি চালাচ্ছি। এখনো আমরা উপরে যাইতেছি, মানে একদম সমতল জায়গা না, একদম উপরে। মনে হচ্ছিল এই রাস্তাটা শেষই হবে না, সামনে যত তাকাচ্ছি ততই এই উঁচু রাস্তাটাই দেখা যাইতেছে। কখন যে রাস্তাটা শেষ হবে তা বুঝতে পারছিলাম না। বাইকের ট্রাভেল করাটা যে মজা গাইস, আমি আজকে এই মাত্র ফিল করলাম। মনে হচ্ছে যেন আমরা পাহাড়ে উপরে উঠে গেছি গাইস, এখনো আছে। আর এদিকে আমাদের হাসান আর সুমন পিছনে রয়ে গেছে। তো হাসানের প্রতি একটা কনফিডেন্স ছিল যে সে এই রাস্তাগুলো সুন্দরভাবে পার করে আসবে, কিন্তু তার জন্য কিন্তু রাস্তাটা নতুন ছিল, তো আশা করি সে পার করে আসতে পারবে। গাইস, জায়গাটা আসলে অনেক সুন্দর, আসলে নিজে দেখেন। আমার ক্যামেরা যদি একটু বেটার হইতো তাহলে আপনাদেরকে আরো সুন্দর করে দেখাতে পারবো। এই জায়গাটা এত অপূর্ব আপনাদেরকে বলে বুঝাতে পারবো না গাইজ, আর পুরো এনজয় করতেছি জায়গাটা। আমি একদম নিচে নেমে যাচ্ছি এখন আবার। এতক্ষণ উপরে উঠছি, এখন নিচে নামতেছি। গাইস দেখেন ভিউটা, অসাধারণ একটা ভিউ গাইস। আমরা এখন আবার নিচে নেমে যাচ্ছি না। ওই মামা, ওই মামা, বাবা আসতে। আমি না এই জায়গায় হারিয়ে গেছি, টোটালি হারিয়ে গেছি।
জানি না কোথায় যাচ্ছি, কিন্তু যতটুকু দেখতেছি ততটুকু বিল চলে আসছে। আমার মনে হয় ফুললি পয়সা ওয়াসুল। পাহাড়ে উঠা এবং নামার সময় যে ঘর বাড়িগুলো দেখা যায়, এগুলো দেখলে আসলে অনেক সুন্দর লাগে। দেখেন একেবারে পাহাড়ের উপরে ঘরটা, আর বড় বড় কিছু গাছ, এখানে ছোটখাটো কিছু দোকানপাট। मलंग सी रातें सुरंग सी बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। আমার ড্রাইভার একটু কাঁচা কাঁচা না, ড্রাইভার বরাবর ঠিক আছে, গিয়ার বেশি আছে না, স্লিপ করিস। হ্যাঁ আল্লাহ আসলে গাইস দ্যাট ওয়াজ এ ভেরি বিগ প্রবলেম। আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। আই হাই, এখন কি হইব? টোটাল 3 লিটার গাড়ির তেল নিয়েছিলাম প্রত্যেকটা বাইকে, কিন্তু এখানে এসে নাকি গাড়ির তেল শেষ। এখন এই রাস্তাগুলো আমরা যাবো কিভাবে? আমার মনে হয় বাইকে কোনো ট্রাভেল করতেছে, বাইকে কোনো প্রবলেম আছে, বাইক স্টার্ট নিতেছে না, স্লো হইতেছে। গাইস আজকে কি হবে? আমরা মনে হয় আজকে পাহাড়ের মধ্যে থাকা লাগবে রে ভাই। গাড়ি স্টার্ট নিতেছে না। ভাই আমি থাকতে পারবো না এটার ভিতরে। ন্যাচারাল বিউটি গাইস, এখান দিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যাইতেছে, আর আমাদের ভিউ দেখে একটা ফিলিং আসতেছে। জানি না কি হয় আমাদের সাথে, বাইকে মনে কোনো প্রবলেম হয়েছে। গাইস আমাদের সাথে একটা মজা হয়ে গেছে, সেটা হচ্ছে গিয়ে বাইকের তেল ফুললি আছে, বদমাইশে বলতেছে বাইকের তেল নাই, ফুললি ডিপ্রেশনে ফালাই দিছে। আরো ফোনে একদম এমটি নেটওয়ার্ক, যে কারো ফোন দিব এখন ভাই বাসা, সেটারও কোনো ক্যাপাসিটি ছিল না। এন্ড দেন পরে দিয়ে চেক করে দেখি যে আমাদের বাইকে একদম ভালো তেল আছে, আমরা যেতে পারবো। আমাদের বাইক হয়ে গেছে গরম, ওই কারণে বাইক এখন স্টার্ট নিতেছে না। তো এই মাঝে আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে নিছি, আর আমার বন্ধু ফুললি ফায়ার, কারণ আমাদের এখানে অনেক দেরি হয়ে গেছে, যাইতে যাইতে আমাদের আরো অনেক সময় লেগে যাবে। কিন্তু মেন প্রবলেম হচ্ছে গাইজ এই রোড একদম খারাপ, এখান থেকে উঠতে কষ্ট হয়ে যাবে, জানি না কি হয়। বন্ধু বান্ধব মানে ঝগড়া হবে বেশি। আর বন্ধু গরম হয়ে গেছে, তোমাদের আল্লাহর দোহাই দিয়ে বলেছি তোমরা উঠো। হে ভগবান আমাদেরকে রক্ষা করো। ও ভাই এরা গেছে আটকে গেছে। আমরা সামনে চলে গেছিলাম, পিছন থেকে ওদের ডাক পড়ছে, ওরা আটকে গেছে। ভাই সিরিয়াসলি মজা করতেছি, হাসি পাইতেছে, কারণ মজা করতেছি, কিন্তু এসব জায়গায় কিছুতেই কিছু হয়ে গেলে খুব রিস্কে। ওরা ওই জায়গায় আটকে গেছিল, পরে দিয়ে আবার একজন ব্রেক ধরে নিচে নেমে ওদের ধাক্কায় উঠেছে। ফাইনালি আরে বাইরে যে একটা প্যারাতে রে ভাই, যে একটা প্যারাতে পড়ছি। গাইস একটা জায়গা যেখানে আমার মনে হয় এখানে কি লেখা আছে, প্রকল্প নাম যাত্রী চাউনি নির্মাণ, এটা মনে হয় যাত্রী চাউনির জন্য রাখা হয়েছে।
একটু আগে একটা প্রবলেম থেকে বেঁচে আসলাম, এখন এখানে আরেকটা প্রবলেম সামনে দাঁড়ায় গেছে। নতুন একটা রাস্তা হচ্ছে আর সেখানে পাশে দিয়ে নাকি যেতে হবে, আর একটু ভুল হলেই কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টের শিকার হব আমরা। তারপরও বন্ধুরা মিলে চেষ্টা করলাম এন্ড থ্যাঙ্ক গডলি আমাদের কাজ হয়ে গেছে। পাহাড়ের এই রাস্তাগুলো খুব মারাত্মক। পাহাড়ে ঘুরতে আসলে এরকম সমস্যা তো হবে, তাই বলে কি আমাদের যাত্রা শেষ করতে হবে তা তো কথা না। তাই আমরা আবার শুরু করে দিলাম আমাদের নতুন করে একটা যাত্রা, যেখানে আশা করি আর সামনে কোনো প্রবলেম আসবে না। এটা দাদিমাকে দেখছিলাম, মানে উনি তো পাহাড়ি অঞ্চলে পাহাড়ি ওনাকে দাদিমাকে দেখতে একদম যে আমরা ফিল্মে চাইনিজ কিছু মানুষদের দেখি না, ওনাদেরকে দেখে দেখা যায়। उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। আমাদের সময় খুবই শর্ট, কারণ আমাদের লেট করে বেরিয়েছি, ওটার জন্য প্রত্যেকটা জায়গায় আমরা ক্লিপ দিতে পারছি না, ওটার জন্য দুঃখিত। অ্যান্ড আমি মনে করি এই জায়গাগুলোতে আপনি ফটোগ্রাফি করার জন্য বেস্ট হবে, মানে আলাদা একটা কি বলবো, আলাদা একটা মনে হয় যেন ফিলিং কাজ করতেছে। আমাদের একটা শহরে হারাই গেছে। मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। বাইক রাইড করে যে মজা পাইছো এই মজা জীবনেও পাইতে না। नहीं ऐसा मजा नहीं आता। मेरा भाई राकिব को মিস कर रहा है। তোমাকে আমি কি বলতেছি রাকিব ভাইয়া, আপনারা আমরা খুব মিস করতেছি, আপনি তো বিদেশ চলে গেছেন আমাদেরকে ছেড়ে, এই জায়গায় এসে আপনার ভাইয়া আপনাকে মিস করতেছে। কিরকম লাগছে বাইক রাইডটা করে? গাইস আরেকটা ভিউ পাইছি, এখানে কিছু ফটোশপ করব, দেখেন ভিউটা। এত মাছদার রাস্তা। রেডি? হ্যাঁ। তো গাইস ফাইনালি আমাদের এখানে ফটোশুট ডান। এখন আমরা কই যাব? এখন আমরা এই কক্সবাজারে ম্যারি ড্রাইভে যাব। গাইস এই রাস্তাটা তো পুরো বালু। আমরা নরমালি 2টা বাজে বেরিয়েছি, এখন প্রায় 5টা বাজে। আমরা টোটালি বাইক ট্রাভেলিং এর মধ্যে আছি। আসলে এটা আমার জন্য ফার্স্ট এক্সপিরিয়েন্স, আমি এত লম্বা বাইক জার্নি করিনি, আর বিশেষ করে পাহাড়ি অঞ্চলে। তাই সত্যি বলতে যদি আল্লাহ বাঁচায় রাখে, মানে হচ্ছে কি আপনার যদি আপনার বাইকের তেল এবং বাইক ঠিক থাকে, যদি ভালো একটা পারফেক্ট বাইক নিয়ে আসতে পারেন, এই জায়গাতে বাইক রাইডিংটা বেস্ট হবে, এবারে বেস্ট। কারণ আপনি এই জায়গাতে গাড়ি নিয়ে আসলে অবশ্যই কোনো না কোনো জায়গায় আটকে যাবেন, আর সেকেন্ডলি হচ্ছে গিয়ে আপনি হেঁটে এইসব জায়গায় আসতে তার খুব রিস্ক, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। কারণ বাইক নিয়ে আসলে যদি ভালো থাকে একদম পারফেক্টলি যাওয়া আসা করতে পারবেন, আর বিশেষ করে রাত্রে ভুলেও আসবেন না, এই জায়গায় কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো রাত্রে এবার ট্রাই। ওকে, এই পাহাড়ে ঘুরতে এসে এখন আর পাহাড় থেকে যাইতে ইচ্ছে করতেছে না, তারপরও কি করা, যেতে তো হবে। কিন্তু যাওয়ার পথে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তাতে পাহাড়ে কিছু মানুষজনকে দেখলাম, আর পাহাড়ে কিছু বাসস্থান যেগুলো আমাদের এই দিক থেকে একদম অন্যরকম, আর পাহাড়ের আশেপাশে থাকা ছোট ছোট কুড়ে ঘরগুলো। তো গাইস ফাইনালি রুমে আসছি, আর আমার ফ্রেন্ডরা ওরা গেছে বাইক দিয়ে আসবে, আর আমি সবার আগে চলে আসছি। আমার ফ্রেন্ড যেটা এখানে থাকে ও একটা কলিগের সাথে দেখা করতে গেছে, ওই কারণে আমি ফার্স্টে রুমে চলে আসছি। আর গাইস আজকের অ্যাডভেঞ্চারটা জাস্ট অসাম হয়েছে। তো ফার্স্ট ওর বলে দিই আমরা খুবই টায়ার্ড, এবং আমার চুল টুল দেখেন পুরো শক্ত হয়ে গেছে, আগে ফ্রেশটা হয়নি। ফাইনালি ফ্রেশ হয়ে নিছে, আর আমার বন্ধুরাও চলে আসছে, পেট ভরে গেছে। আজকে সারাদিন খুব টায়ার্ড হয়ে গেছি। বাইক চালাইছে একানেতে, আর একান্ত চালাইছে জমিরে। আমাদের এক্সপার্ট ড্রাইভাররা ওখান দিয়ে না নামলে আমরা জীবনও সামনে যেতে পারতাম না। এটা ক্রেডিট গোস টু আমাদের এক্সপার্ট ড্রাইভাররা কে হেতে আসেনি, আমাদের জমির এখনো আসে নাই। আর আমরা এখন চলে আসছি বাসায়, আর একটু পরে আবার যাব বিচে, রাত্রের যে বিচের যে আসলে সমুদ্রের ঢেউ উপভোগ করার জন্য। তারপর আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে সন্ধ্যার নাস্তা করার জন্য। 4 বন্ধু মিলে একসাথে সন্ধ্যার নাস্তা করতে বসে গেলাম।
তারপর নাস্তাটা কমপ্লিট করার পরে একটা রাস্তার পাশে মালাই চায়ের দোকান পেয়ে গেলাম। এখানে যে সুন্দর করে মালাই চায় তৈরি করছে তাই না খেয়ে থাকতে পারলাম না। আর এটা ছিল আমার কক্সবাজারের প্রথম দিন। যদি আমার এই ব্লগটা আপনার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ নেক্সট ব্লগটা অবশ্যই দেখবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।